দুই বান্দরকে নিয়ে রওনা দিলাম মাদ্রাসার উদ্দেশ্যে। আর বান্দর বলার কারণ হচ্ছে দুজন এত বেশি দুষ্টু, কি আর বলবো। মনে হচ্ছিল এইমাত্র চিড়িয়াখানা থেকে তাদের অবমুক্ত করার পর রাস্তায় বের হলে যেমন করে, বান্দরগুলা খালি এই গাছের ডালে ও গাছের ডালে এমন করে না, ঠিক এদের অবস্থা তেমন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। যাই হোক, আমার বোনের মেয়েটা কিন্তু মাশাআল্লাহ একটু ভালোই আছে। আমার মেয়েটাই বেশি দুষ্টু। যাই হোক, ওদের নিয়ে আমি রওনা দিলাম মারিয়ামের মাদ্রাসার উদ্দেশ্যে। আমার ভাগ্নি বলতেছিল, খালামণি মাদ্রাসায় যাব মারিয়ামের। তো বললাম চলো যাই। তো দিনটা ছিল শনিবার, কারণ সেদিন ছুটি থাকে, মাদ্রাসা তেমন একটা আসে না, শুধু আরবি কায়দা ক্লাস হয়। তো ভাবলাম যে হয়তো আসবে সবাই, কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার কারণে অনেকেই আসে নাই। তো অনেক মানুষ থাকলে হয়তো আমার ভাগ্নিটা অনেক বেশি আনন্দ পেত, ভালো লাগতো। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেদিন খুব কম মানুষ আসছিল। তো ওকে নিয়ে ফোন দিয়ে বসায় দিলাম। তারপরে মারিয়ামের ক্লাস হলো। ক্লাস শেষ করার পর আমরা ওকে দুজনে 2টা চিপস টিপস হাবিজাবি কিনে দিয়ে তারপরে আমরা আবারও বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আর গাড়ির মধ্যে দেখেন দুজনের কি অবস্থা। মানে আমার মারিয়াম তো খাওয়ানে অনেক বেশি ব্যস্ত, আর অনেক বেশি জেদ করে আমার বাচ্চা। তো আমার বোনের মেয়েকে বুঝায় বললে ও বোঝে। তো বাসায় এসে দেখি যে আমার আম্মা আর আমার বোন মার্কেটে গেছিলো। ওরা ডাক্তার দেখাতে আসুক আর যে কাজে আসুক না কেন, ওরা টুকটাক মার্কেটটা করে নিয়ে যায়। যেহেতু পোগরাজতে আমি থাকি, তার স্কুল করে। তো আমার বোনটা বলতেছে আমার বোরকা এই কালার আছে, তারপরেও কেন জানি এই কালারটাই নিলাম, ভাল লাগতেছে না এখন। যাই হোক, বললাম তো সমস্যা নেই, দুইটা দুই ফেব্রিকের হবে, নিচেও নেও, কোনো সমস্যা হবে না। তো ওদের সাথে কিছু গল্প টল্প করার পর আবার রান্না বান্না বলছে তেমন একটা করো না, কারণ আমার বোন বলতেছে আমি ডায়েট করি, ও অনেক কষ্টতে ওজন কমাইছে, আর অত বেশি কিছু করার দরকার নেই। তো এখানে আমি যে কুড়ি কচু ভর্তা আর যেটা আগের তরকারি ছিল ওটা দিয়েই খাওয়ালাম। আর আমি যে দুপুরবেলা ডাউল, আলু ভর্তা আর ডিম ভাজি এগুলাই করছিলাম আর কি। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে ওরা দুপুরবেলা রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। আর আমিও বাদবাকি কামগুলো, বাসায় একটা মেহমান চলে যাওয়ার পর যে কাজগুলো থাকে পরবর্তী, সেগুলোই টুকটাক করে নিচ্ছিলাম। আর আমার শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না, কারণ আমি অনেক বেশি অসুস্থই থাকি, সবসময় বেশি অসুস্থই থাকি। তো যাই হোক, পরের দিনের ভিডিও অ্যাড করে দিলাম এখানে। মারিয়ামের মাদ্রাসা থেকে এক ভাবি, আর্মি ভাবি, তো ওনারা অনেক দুধ পায়। তো ওরা তো অত তো লাগে না, বলে যে আমরা 35 প্যাকেট পাই, তো অত লাগে না ভাবি, তো আপনি যদি কেনেন তো দেবো। তো যাই হোক, আমি ওখান থেকে 6 লিটারের মতো দুধ নিয়ে আসলাম। আর সেই দুধগুলো মাশাআল্লাহ অনেক ভালো। তো তো আনতে যা আমার হাতের অবস্থা 12টা বেজে গেছে টেনে নিয়ে আসার। এমন জায়গায় বাসা নিয়ে থাকি, তাই আমার রিক্সা খুব একটা আসতে চায় না। তো পরে ওগুলো আবার ফ্রিজ আপ করলাম। আর এই যে ফ্রিজের মধ্যে কিন্তু আমি পাতিল টাতিল সহই ঢুকায় রাখি, আর যার জন্য আমার কারেন্ট বিলটা অনেক বেশি আসে। আপনারা এই ভুল কাজ করবেন না, কখনো স্টিলের জিনিস বা অ্যালুমিনিয়ামের জিনিস ফ্রিজে ঢুকাবেন না, প্লাস্টিক ছাড়া বা পলিথিন ছাড়া। আমি এই কাজটা করার কারণে আমার অনেক বেশি বিল আসে। তো আমি যেহেতু আদা রসুন পেস্ট করে রাখছি, আর বক্স বাটি পাচ্ছিলাম না। আর অনেক সময় বক্স বাটি থাকেও না, অনেকে খাবার টাবার দিই, তারা দেয় না, 2-4 জন দেয়, আবার 2-4 জন রিটার্ন দেয় না, যার জন্য আমার বক্স বাটির খুবই সংকট। যাই হোক, এখানে দুপুরবেলা আমি খাবার খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আর এই ভিডিওতে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু আমার একটু সমস্যা হওয়ার কারণে পেজটাতে ইস্যু চলে আসছিলো ভিডিওতে। আমি আবার নতুন করে এডিট করে আবার ভয়েস দিচ্ছি। আসলে একটা পেজ চালানো বা পেজে ভিডিও আপলোড করা যে কতটা কষ্টের, যারা করে তারাই বোঝে। মানে হাজার কাজের মাঝে হাজার প্রতিকূলতা সত্ত্বেও এগুলো করা কিন্তু অনেক বেশি কষ্টের বা প্যারার। এগুলো সবাই করতে পারে না। 3 বেলা রান্না করে খাওয়া অনেকের অনেক বেশি কষ্ট হয়ে, তার মাঝেও আমি অনেক কষ্ট করেও যে ভিডিও আপলোডগুলো করি, ভিডিও এডিট করি, এটা কিন্তু অনেক বেশি কষ্ট। কিছু ভিডিও রিলস আমি এমনিতে ছেড়ে দিই, হয়তো সেই কারণে আমার ভিডিওতে খুব একটা ভিউজ আসে না। জানি না ফেসবুক অ্যালগরিদমের কী নিয়ম নীতি, আসলে ফেসবুক গাইডলাইনও খুব একটা জানি না, জানলে হয়তো আমার ভিডিওটাও ভাইরাল হতে পারে। যাই হোক, বৃষ্টি হচ্ছিল, অনেক বেশি ভালো লাগলো সেই দিনটা। আজকের মতো এখানে শেষ করছি।
সুন্দর জীবন প্রত্যাশা করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আর আজে বাজে সাউন্ডগুলো ইগনোর করবেন, কারণ বাসায় ভয়েস দিতে গেলে এটাই হয়।